সেটা জি নিয়ে আমার জি পরিকল্পনা আছে। আপনারা সবচেয়ে বড় হচ্ছে আপনারা উপকৃত হচ্ছেন কিনা এটার জন্য আমি আসলে একটু জি আপনাদের ডিস্টার্ব করলাম। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আমরা আছি আপনাদের সাথে। হ্যাঁ, না ভাই, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে ইভেন্ট কন্টিনিউ করেন। এলিয়ান ভাই আপনি থাকলে তো একটু ভালো হতো। নিলামিতে কথি দিয়া না দৈনন্দিন জীবনে আমরা গুরুত্বপূর্ণ বাক্য আমি 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 অনুসরণ আমি করতাম। থাকবো। আমি একটু ফ্রেশ হই, আমি মাত্র ঢুকলাম তো। আমি আছি, লাইনে আছি। Perfetto, eh? হ্যাঁ, আপনার আমি কন্ট্রোল করতেছি যে কিভাবে ক্লাস করেন। আচ্ছা, আমার ফিডব্যাক হচ্ছে আমার কমেন্ট বক্সে আমার ভালোবাসার ভাইদের বলবে যে আমি কিভাবে ক্লাস করাই, বা আমার টার্গেট সবাই জানে আমি কি করতে চাই। আপনারা যথেষ্ট করতেছেন। আপনাদের জন্য আমি কি বলবো ভাই, এই যে অন্য জায়গায় আপনি এই সময়টা ইনভেস্ট করলে তো আপনার ইউরোপের মাটিতে ভাই প্রত্যেকটা আসলে মিনিটের ঘন্টার হিসাব করা হয়, বাট আপনারা যে সময়টা দিচ্ছেন এটা আমাদের জন্য খুবই আসলে মানে কি বলবো, আমরা তো হয়তো বা উদ্যোগ নিয়েছি, বাট এই কন্টিনিউটা আপনারা চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে স্যালুট জানাই আসলে সবসময়। ওকে, আমরা কন্টিনিউ করি। ধন্যবাদ সবাইকে। Allora, buon pomeriggio a tutti. Come state, ragazzi? Alhamdulillah, tutto bene. Buon pomeriggio. Bene, bene, sto bene. Prima di tutto vi ringrazio di essere presente. Allora, আপনারা আজকে ক্লাসের জন্য কে কে অপেক্ষা করছিলেন? আজকে ভাবছিলাম যে ক্লাসটা করাবো না, কিন্তু অনেকে মেসেজ করছে, পরে ভাবলাম যে অনেকে ভাই ব্রাদার থাকে অপেক্ষা আমি করে। আপনাকে মেসেজ দিছিলাম ভাই। জি জি, আমি দেখেছি। আপনারা এই লাইভটা হচ্ছে কি শেয়ার করে দিবেন, মানব কল্যাণের যত ক্লাস আছে শেয়ার করে দিবেন। কারণ কি, অনেকে আছে এখনো যে ফ্রিতে ভাষা শেখানো যায়, শেখা যায়, এটা অনেকে আসলে জানে না। তো এটার দায়িত্ব আপনাদের। মনে রাখবেন যে আমরা এখন একা না, আমরা একটা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু ভালো ভালো কিছু কাজ করতেছি বা করার চেষ্টা করতেছি। আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি, দেখেন আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু আমরা একটা কমিউনিটিকে বিল্ড করার জন্য, একটা কমিউনিটি প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো এই পাশে আপনারা থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। তো যাই হোক, আমি সময় নষ্ট করব না। আপনাদের বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমরা মূল আলোচনা শুরু করব। আজকের আলোচনাটা হবে দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি বর্তমান কালে এগুলো কিভাবে বলে ইতালিয়ান ভাষায়, এইটা আর কি। তো আপনাদের যদি ইতালিয়ান ভাষা নিয়ে কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। ইও চিসো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার ছিল কি, আমি একদম নতুন, জি। একদম ভাষার সে মানে সাবজেক্টে একদমই নতুন, কোনো কিছু আমার জানা নাই। আর আমি একদমই নতুন আসছি, মানে আমি কোথায় থেকে শুরু করব আমি বুঝতেছি না। আচ্ছা, একদম কোথা থেকে শুরু করবেন এই বিষয়ে আমাদের পিডিএফ দেওয়া আছে মানব কল্যাণে। তারপর আমি পার্সোনালি আপনাকে পিডিএফ দিয়ে দিব। ওইখানে আপনি কোন বিষয়গুলো আপনি শিখবেন। দেখেন, লা লিঙ্গুয়া è un'abitudine, ভাষা একটা অভ্যাসগত ব্যাপার। আপনাকে সময় দিতে হবে। এখানে একদম ধাপে ধাপে শিখতে হবে। কিভাবে শুরু করবেন সেটা একদম বিস্তারিত গাইডলাইন আছে। আপনি যখন রুলস রেগুলেশন শিখে আগাবেন, তখন আপনাকে একটা আপনি নিশ্চিত থাকতে পারবেন যে কথার উপর যেগুলো বলতেছেন গ্রান্টেড হবে। আর যদি আপনি যখন রুলস রেগুলেশন না জানবেন, তখন আপনি নিজেই কনফিউজ থাকবেন যে আমি যেটা বলতেছি এটা সঠিক কিনা। সো ভাষা একটা প্র্যাকটিক্যাল বিষয়, প্র্যাকটিস করে করে শিখতে হবে। তার পাশাপাশি আমাদের রুলস রেগুলেশনও শিখতে হবে ধাপে ধাপে। কারণ ভাষার অনেক লেভেল আছে, আজেরো আমনো আদোয়ে বিওনো বিদোয়ে চিউনো চিদোয়ে। কথারও এক ধরন আছে, পরিবেশ পরিস্থিতির উপরে কথার শব্দের ধরন চেঞ্জ হয়। একই শব্দের আহ, একাধিক অর্থ রয়েছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে একদম জিরো থেকে শুরু করব, আলফাবেট ইতালিয়ানো থেকে, ইতালিয়ান বর্ণমালা থেকে। এবং ইতালিয়ান বর্ণমালার অনেক ধরনের উচ্চারণ রয়েছে। এটা নিয়ে আমার 65 পেজের পিডিএফ আছে, যেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আবার নতুন করে দিয়ে দিব। এবং এটা পাবো কোথায়, জি, এই মানব পিডিএফটা? কল্যাণ মানব কল্যাণ ফাউন্ডেশন যে ভাষা শেখার যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ, ওইখানে পাবেন। আবার না, নতুন আমি করে এখনো দিয়ে দিব। পাইনি। আমি মানে খুঁজতে কিন্তু পাইনি, যদি আবার দিয়ে ভাইয়া, আচ্ছা, দেন। আমি দিয়ে আমাদের দিব। ওই গ্রুপের সাথে অনেকের সাথে এই গ্রুপের সাথে আচ্ছা, অ্যাড। লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের ক্লাস শেষে। এই যে আমি অনুরোধ করব নাইম ভাইকে, নাইম ভাই আপনি যে লাইভের কমেন্ট বক্সে আপনি একটু ওই লিঙ্কটা দিয়ে দিতে পারেন, সবাই যুক্ত হবে। থ্যাংক ইউ। আর ফেসবুক থেকে যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে। এজন্যই শেয়ার করবেন যে মানব কল্যাণ ফাউন্ডেশন ফ্রিতে ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে এবং এটা কন্টিনিউ চলবে। এরকম না ভাষা 3 মাস শিখলে আমার শেখা শেষ হয়ে যাবে। আপনি আমি যতদিন ইতালিতে থাকবো আপনার আমার ইতালিয়ান ভাষায় কথা বলতে হবে। সকালে ঘুম থেকে জাগার পরে এবং আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ আছে আপনার, এগুলো ইতালিয়ান ভাষায় বলতে হবে। সো অভ্যাসগত ব্যাপার।
আপনি শিখতে থাকবেন। আমার একটা জরুরি ফোন আসছে, আমি দুঃখিত, আমার মালিক ফোন দিয়েছে। এ pronto? Sì, sì. Dica. No, avevamo parlato di dichiarazione come sono io, no? E sto andando avanti. Ah, ok, ok, mi dispiace perché non ci siamo aggiornati, è l'unico problema. Comunque li chiamo. Ah, dispiace, no, non mi ha fatto sapere, è l'unico problema. Adesso li chiamo e sto facendo una lezione gratuitamente e dove ci sono 160 persone, 160 1000 persone. E sto insegnando. No, 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 si figuri, si figuri. Grazie, grazie di tutto. Allora, mi dispiace, আমার বাসার মালিক ফোন দিয়েছিল, আমি একটু ওর কাছে একটা ডকুমেন্ট চেয়েছিলাম, তো এটা জন্য আর কি। তো যাই হোক, যেখানে ছিলাম, ভাইয়া সি ফিগুরি এটার মানেটা কি? সি ফিগুরি মানে আরে বা এটা কিছু মনে করেন না আপনি, সি ফিগুরি ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আমরা আর বলি না ফিগুরাতি, এটা ফর্মাল হচ্ছে সি ফিগুরি। যেমন আপনি আমাকে ওকে ধন্যবাদ ওকে। দিলেন, সে আমাকে বলতেছে আমি তোমাকে ডিস্টার্ব করলাম, তখন আমি বললাম সি ফিগুরি, আর ডিস্টার্ব না, এটা ডিস্টার্ব না, un piacere, no? ধন্যবাদ ভাই। ফিগুরি নর্মালি ইতালিয়ান কথিত ভাষায় বলে ফিগুরাতি, কি বলে? ফিগুরাতি। ফিগুরাটি তো ফরমালে হচ্ছে আমরা কি বলি? সি ফিগুরি। সি ফিগুরি। আচ্ছা, আবার আমরা অনেক কথাই বলি, যেমন আমরা বলি না বনা আচ্ছা, ফরচুনা। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই একটু কথা বলা ছিল আমার। জি ভাইয়া, জি। জি ভাই, আমি মানব কল্যাণ ইটালি ফাউন্ডেশন গ্রুপটা অনেকদিন ধরে রয়েছি ভাই। আমি প্রতিনিয়ত ভাষা শিখতেছি, আপনার থেকে দেখতেছি। তো হঠাৎ করে একদিন মানে ভাষা যে 3 দিন হয়, তো হঠাৎ করে আমাকে গ্রুপ থেকে কিক দেওয়া হয়। কিসের জন্য কিক দেওয়া হয় আমি সেটা জানি না। আমি অনেকজনের মেসেজ দিছিলাম, অনেক অ্যাডমিনদের, কোনো রেসপন্স পাইনি ভাই। আপনাকে এসএমএস দিছিলাম, কোনো হি নেই। পরে আরো কয়েকজনকে দিয়েছিলাম গ্রুপ। আমি নাপোলি আর একটা গ্রুপে আছে, ওখানে আমি অ্যাড আজকে আছি। আপনি কিক দেওয়া, ওখানে আপনি আমি কোন দিচ্ছিলাম, গ্রুপে কিন্তু ছিলেন ভাইয়া, কিসের কোন জন্য গ্রুপ? আমাকে কিক দেওয়া হয়েছে আমাকে বলাও হয় না যে কেন কিক দিছে, কিসের জন্য আচ্ছা, কিক দিছে। আপনি কোন গ্রুপে ছিলেন? আমি ইতালি গ্রুপ ছিল বা মানব কল্যাণ ইতালি, যে আপনি যে ভাষা শিক্ষাতে টেলিগ্রাম গ্রুপে? ভাষা শিক্ষাতে। জি। আচ্ছা, এখানে আপনাকে কে এটা তো আমি জানি না ভাই, আপনি আমাকে কোথায় নক করেছিলেন? অনেক সময় হয় যে ফেসবুকে আমাদের নক করলে এটা আমরা দেখি না, অনেক সময় মেসেজ অতিরিক্ত থাকে, হোয়াটসঅ্যাপে নক করলে এটা পাবেন। সমস্যা নাই, কিন্তু কিক কেন দিল সেটা আমি জানতে চাই, মানে কেন আমাকে কিক দেওয়া হলো। আচ্ছা, এটা আমরা বের করবো, আপনি কোন গ্রুপে ছিলেন একজ্যাক্ট যদি স্ক্রিনশট থাকে আমাকে পাঠাবেন, কি কারণে দেওয়া হলো এটা আমরা বের করে আপনাকে জানাবো ইনশাল্লাহ। এখন আমরা এটা একটু স্কিপ করি ভাইয়া, এটা অবশ্যই বের করা হবে, হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? টোটাল আপনাদের গ্রুপ কতগুলা, কয়টা? আমাদের একাধিক গ্রুপ রয়েছে মানব কল্যাণে, যেমন আপনার হচ্ছে শহর ভিত্তিক গ্রুপ রয়েছে, যেমন বলোনিয়া বলেন, এখানে যেমন আমাদের পেজারোতে আছে, পেজারো হচ্ছে রিমিনি আনকোনা নিয়ে একটা, রোমা আছে, মিলানো আছে, তারপরে কেন্দ্র গ্রুপ আছে টেলিগ্রামে, একাধিক গ্রুপ আছে, যার কারণে হতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে। তো ধৈর্য নিয়ে থাকার অনুরোধ করছি সবাইকে, Guarda, কিছু quello অনাকাঙ্ক্ষিত ঘটনা rosso, ঘটতে পারে। quello rosso al tanque. Due pressioni diverse. Il ওকে, collettore ইয়াসিন sopra আপনি rosso al কথা bole tanque. একটু মিউট করে Esatto. দেন ভাইয়া। Che sta a 0,3. E io qui a Umba. আচ্ছা, bene, আপনাদের কোনো প্রশ্ন ভাইয়া? দৈনন্দিন জীবনে nella vita quotidiana, se avete qualche domanda, ci sono? আচ্ছা, ইতালির পিসা থেকে বলছি ভাইজান, অনেক সুন্দর আলোচনা, হোসেন মল্লিক। আপনারা লাইভটা শেয়ার করে দেন। আপনারা, আবারও বলি যে আমরা চাই আমাদের ভাষার ক্লাসে যদি আমরা ব্যক্তিগত প্রোফাইল থেকে যখন আমরা ক্লাস করাই, যদি আমাদের ভিউয়ার্স দেখে, তো মানব কল্যাণ একটা ফাউন্ডেশন যেখানে আমরা একাধিক মানুষকে সার্ভ করতে আসি ফ্রিতে, আমাদের অ্যাবিলিটি অনুযায়ী। শুধু আমি না, আজকে রাতে গুরুত্বপূর্ণ একটা সেমিনার আছে রাত 10টায়। কি কি বিষয়ে সেমিনার থাকবে জানেন? আপনারা 400-500 টাকা দিয়ে গল্প লিখেন না, গল্প লেখা লাগবে না, কিভাবে কমিশন চলাকালীন কিভাবে আপনি কথা বলবেন, কমিশনে কিভাবে প্রস্তুতি নিবেন, কিভাবে আজিলো পলিটিকো কেস ফ্রিতে ক্লেম করবেন, আপনার আপনার যদি দুবলিনও আসে, দুবলিনও আমরা অনেকে হতাশ, ইভেন আমি নিজেও হতাশ ছিলাম। তো সব বিষয়গুলো নিয়ে থাকবে আজকে রাত 10টায় বিশেষ সেমিনার। ভাই, এই বিষয়ে একটু কথা বলতে দিবেন ভাই? জি ভাইয়া বলেন, মিরাজ ভাই, আপনার ভাই, ক্যামেরাগুলো অন করে দেন।
আপনারা মানব কল্যাণের জন্য অনেক কিছু করতেছেন, ঠিক আছে ভাই, আমরা তো কমিশন দিছি, এই আপনাদের থেকে অনেক আমাদের এই ইটালির মধ্যে অনেক লোক তৈরি করতে হবে যারা কমিশনের ওই জায়গায় জানি ভালো কইরা আমাদের কথাগুলো জানি ওরা বুঝায় বলে। যারা কমিশনের ওই দোভাষী থাকে তাদের সাথে কথাই বলা যায় না ভাই, হেরা যে একটা ব্যবহার করে ওই ব্যবহারে আমরা সন্তুষ্ট না, বুঝছেন। এই ব্যবহারটা অনেক, তাদের সাথে মনে করেন এরকম একটা ভাবসাব মনে হয় তারা ইটালি আসছে আর আমরা এই দেশে অন্য কিছু করতে আসছে, বুঝছেন। আপনারা যেরকম একটা দেখান, তারা এরকম দেখায় না, বুঝছেন। অনেক কষ্ট লাগে ওই জায়গা যাইয়া। আপনারা চাইবেন ওই জায়গায়। মিরাজ ভাই দেখেন, আজকে মানব কল্যাণ ফাউন্ডেশনের কিন্তু অনেক লক্ষ্য কিন্তু অনেক দূর। হ্যাঁ, একটা বাংলাদেশি কমিউনিটি কিভাবে গড়া যায়, সেই কমিউনিটিতে যোগ্য মানুষ থাকবে। হ্যাঁ, যে কোনো বিষয় আপনি ভাষা শেখার ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে, আইন কানুন নিয়ে সব বিষয়ে কিন্তু সময় লাগবে ধাপে ধাপে। আমরা যুক্ত করার চেষ্টা করব বিভিন্ন শহরের তরুণ যারা আভান্সাতো লেভেলের ভাষা যারা বা এই দেশে যারা বড় হয়েছে, কোন শ্রেণীর লোক যারা একটু পরোপকারী। যেমন আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, এটার সাথে আমি একমত যে আমাদেরকে মনেই করে না যে আমরা যে বাঙালি বা তাদের কেন, তারা এখানে হয়তো জন্ম হয়েছে বা 10 বছর ধরে আছে, বা তার একটা গাড়ি আছে, তার একটা অবস্থান আছে। সে আসলে মাল এদুকাতো, সে হচ্ছে অভদ্র। সে এমন একটা সোসাইটিতে বিলং করে না যে যেখানে তার মানবতা কাজ করবে, হিউম্যানিটি আছে। তো আমরা এখানে আমাদের মানবতার চর্চা করার জন্য কিন্তু আসছি। আজকে আপনি যদি বলেন যে পেজারো, আনকোনা, রিমিনি এইসব জোনাতে আপনার কমিশন বা কারো কমিশন বা হেল্প লাগবে, আমরা কিন্তু আছি। এখন এটা একটা টিম বানাইতে হইলে বিভিন্ন শহর থেকে কিছু উদীয়মান তরুণ যারা এই দেশের ভাষা সংক্রান্ত যে কোনো শব্দ, যে কোনো কথায় পারদর্শী, মিনিমাম B2 লেভেলও, এদের সাথে একটা কমিউনিকেশন করার চেষ্টা করবো আমরা। আপনার এটা আমি জি ভাই, গুরুত্বপূর্ণ ভাবে এইটাই দেখলাম যে এইটাই বলছি আর এক কি, আপনাদের মাধ্যমে একটা ব্যাপার করবেন ভাই, আমি আপনারা। কিছু বলতে পারি? জি, দীপু ভাই। ভাই আমি এটার ব্যাপারে আমি খোঁজ করে নিছিলাম, যদি ধরেন কমিশনে দিতে যাওয়ার পরে ওরা তো জিজ্ঞাসা করে যে হচ্ছে যে দোভাষী যে আছে তাকে পছন্দ হয় কিনা বা আমি দোভাষী নিব কিনা। তো আমি সবার কাছে একটা কথা, যদি কারো কখনো এরকম মনে হয় এখানে যাওয়ার পরে যে না আমার দোভাষীটা পছন্দ হচ্ছে না, সে আমার কথাগুলো ভালো করে এক্সপ্লেন করতেছে না, যদি একটু আলাপ পাই সাথে সাথে আপনি চাইলে যদি সিকে বলতে পারেন যে আমার সমস্যা হচ্ছে তার সামনে কথা বলতে, বা আমি চাচ্ছি না, বা আমি যদি বলি যে আমার সমস্যা হচ্ছে আমি অন্য কোনো ট্রান্সলেটর নিতে চাচ্ছি, তখন কি এটা কোনো সমস্যা হবে নাকি আমাকে চেঞ্জ করে দিবে, এরকম কিছু একটা ব্যাপার? অবশ্যই, অবশ্যই দিবে। তবে এটার জন্য আমি অনুরোধ করব রাত 10টায় থাকার জন্য। আমি বলার থেকে গ্রান্টেড হবে যারা শত শত কমিশন ফেস করতেছে, যারা বিভিন্ন সংস্থার সাথে কাজ করতেছে। যে যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয় হ্যান্ডেল করতে দেন, তাতে আপনারা 100% একটা অথেন্টিক সোর্স থেকে আপনার উত্তরগুলো পাবেন। তবে জি আমার ভাই। জানা মতে আপনি চেঞ্জ করতে পারবেন। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি মানসিকভাবে আমার কাছে কমিশন দিতে প্রস্তুত আছেন কিনা। আপনার যে হ্যাঁ। পাইজানো যে traduttore, সে তাকে আপনার পছন্দ হয়েছে কিনা বা তার মাধ্যমে ট্রান্সলেশন করতে চান কিনা। এটা আপনার সুযোগ সুবিধার জন্য অনেক কিছুই চেঞ্জ করা যাবে। তবে অনুরোধ করব যদি আপনাদের এরকম ধরনের প্রশ্ন থাকে রাত 10টায় যুক্ত হবেন। কারণ আমরা এখানে মানব কল্যাণে এক রিয়ান একজন ভাই, ভাষা নিয়ে কাজ করে, রিয়ান একজন ভাই, ড্রাইভিং আমি নিয়ে ছোট কাজ একটা করেন। কথা বলবো। জি, মাসুম ভাই। জি ভাইয়া, বলতেছি আমি তো এখন বুঝবো না যে যে আমাদের ভাষা ট্রান্সলেশন করবে সে আমার বুঝবে কিনা না বুঝবে, এটা তো একটা মানুষের মনের ভিতরে ঢুকে জানা সম্ভব না। কিন্তু আসলে আমাদের এই ফিসটা, এই যে ভাই যে কথাটা বলছে, এটা অনেকের কাছেই শুনছি। আমি এখন পর্যন্ত কমিশন দিইনি, আমার জুলাই মাসে কমিশন ফেরেছে। তো এটা আমরা অনেকেই ফেস করতেছি। যদি এটা নিয়ে একটু কাজ করতেন সবাই মিলে আমাদের বাংলা কমিউনিটি, তাহলে আমরা সবাই উপকৃত হতাম। ইনশাআল্লাহ, আর এটা এই আপনারা তো নেগেটিভের, বুঝেন নাই ভাই, একই কথা রিপিট করার দরকার নাই ভাই। গুরুত্ব সহকারে দেখা মানে ওটা নিয়ে আবার পুনঃ আলোচনা হবে ভাই। আর আপনারা কথা বলার সময় ক্যামেরাগুলো অন করবেন, হ্যাঁ প্লিজ। গুরুত্বপূর্ণ ভাবে দেখা মানে এটা নিয়ে পুনঃ আলোচনা করা হবে, বা শহর থেকে যারা তরুণ আছে বা দেশের কমিউনিটি যারা আছে বা দেশের মিনিস্ট্রি লেভেলে যারা আছে বা দেশের সংস্থা যারা আছে তাদের এই বিষয়গুলো জানানো হবে। বিমানের তথ্য যারা তাদের তরে আছে, তারা বাংলাদেশিদের সাথে ভালো একটা কম্পোর্টমেন্ট তো করে না, বেশিরভাগ তারা খারাপ ব্যবহার করে, এবং বাংলাদেশিরা ভাষা না জানার কারণে এইটাও কমিশন চলাকালীন সময় উপস্থাপন করতে পারে না। তো এই বিষয়গুলো আমরা সংস্থার মাধ্যমে তুলে ধরতে পারি। সো আমাদের একটা কিন্তু ইউনিটি আছে, বা আমাদের ওইরকম একটা অ্যাবিলিটি আছে যে কোনো সংস্থার সাথে। মাসুম ভাই একটু মিট করে দেন, মিট করে দেন, জি জি ইনশাল্লাহ ভাই। মিউট করে দেন ভাই। আচ্ছা, আপনার ক্যামেরাগুলো অন করেন। ক্যামেরা না অন করলে আপনার ক্লাসে থাকার দরকার নেই। ওকে, ফাইন। নাম্বার ওয়ান,
সংস্থা আছে। আপনারা সুন্দর একটা কথা বলছেন, ইম্পর্টেন্ট প্রেমাদিত্য উত্তর। কারণ যে ভাই কমিশন দিতে যায়, ওইটা তার কমিশন না, ওইটা তার স্বপ্নের দিন। ওই যে ট্রাজেক্টরে আছে সে যদি একটু বুঝে তার ফিলিংসটা, তাহলে সে তার কথাগুলোই বলবে, কিন্তু কথা বলার মধ্যে একটা সফটনেস আছে, বোঝানোর একটা ধরন আছে। আপনি আপনার একটা কথা বললেন, ওই যে ট্রান্সলেশনে আমি অনেকভাবে করতে পারবো। যেমন আপনি একটা কথা বললেন, ধরেন কথাটার ধরন যে তুই আমার 10 টাকা দে, এই কথাটাই আমি তারে বলবো যে ওই তুই না বললে আপনি আমাকে 10 টাকা দেন, কথার মধ্যে একটা ভদ্রতা আছে। সো এখন দেখেন, এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু মানব কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। এবং মনে রাখবেন যে আজকে যদি আমাদের বিরুদ্ধে যদি 1000 মানুষ রাস্তায় নামে, আপনারা কি আমাদের বিরুদ্ধে নামবেন? না, আগে যাচাই করবেন যে আমরা সঠিক পথে আছি কিনা। আজকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনি দেখবেন যে ব্রোকার দেখবেন টাকার বিনিময়ে সবকিছু করে। সেখানে মানব কল্যাণ যদি ফেল হয়, আপনারা আর কোনোদিন এরকম ফাউন্ডেশন পাবেন না। কারণ এই মানব কল্যাণে সব ইনফ্লুয়েন্সার মানে যারা উদীয়মান এরা সবাই যুক্ত হয়েছে কি করার জন্য? একটা কমিউনিটিকে দাঁড় করানোর জন্য। ভাষা থেকে শুরু করে ডকুমেন্টস, ডকুমেন্টস থেকে শুরু করে কাজ কিভাবে খোঁজা যায়, কাজ খুঁজে দেওয়া না ভাই। আপনি নিজেও জানেন ইতালিতে আসার আগে নিজেকে মনে করতে হবে একা, ফাইন। আপনার বাবা থাকলে ভিন্ন কথা, আপন ভাই থাকলে ভিন্ন কথা, এর বাইরে দুলাভাই, মামা, খালু এগুলো চলে না। এখন মানব কল্যাণের যাত্রা, আজকে এইখানে মিরাজুল ভাই একটা কথা বলছে যে ইতালিয়ান স্কুলে গিয়ে 100 ঘন্টা ক্লাস করেন, সেখানে 100 ঘন্টা ক্লাস করে আপনারা যা না শিখছেন এখানে 10 ঘন্টা ক্লাস করে শিখতে পারতেছেন কেন? বা এখানে তো এরকম না আমি কালকে শিখে আজকে আপনাকে শিখাইতে আসছি। নিজে শেখা আর শেখানো দুইটা ভিন্ন জিনিস। এখানে আমি আপনাদেরকে বলতেছি যে কোনো প্রশ্ন করতে পারেন। সো আমার ওই বিষয়গুলো জানা আছে বিধাই তো আমি বলতেছি, তাই না? সো ওই যে আমাকে পাচ্ছেন বিনামূল্যে, তো এটা কি মানব কল্যাণের মাধ্যমে পাচ্ছেন না? এখন আপনাকে কি বলতে পারবেন যে কোর্স চলাকালীন কাউকে কোনোভাবে আমি পেড কোর্সের ইনভাইট করছি, বা আমার অহরহ আছে মানুষকে আমি ফ্রি পিডিএফ দিয়ে দিই। আমাদের লক্ষ্যই হচ্ছে মানুষ ভাষা শিখুক। আমার রিজিক যেটা আছে আমি সেটা করব, আমি কাজও করি। আমার শুধু ওই ভাষাই আমি শিখাই না। এখন আমাদেরকে সময় দিতে হবে এবং আপনাদেরও স্বপ্ন থাকতে হবে যে না, ওই যে তাদের তরে যে আমার সাথে যেটা ব্যবহারটা করছে, আমি তার উত্তরে হব। 1 বছর সময় দিব, 2 বছর সময় দিব, বিভিন্ন লেভেলে থাকলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। এবং আমি যদি বলি যে আপনি নির্দিষ্ট ওই সেক্টরের, ধরেন দিন শেষে ওই বাংলাদেশি গল্প একই, 70% একই, ওই শব্দগুলো যদি আপনি জানেন, ওই ফ্রাজেগুলো যদি গঠন করতে পারেন, আপনিও একজন ট্রান্সলেটর হইতে পারবেন। ট্রান্সলেটর হওয়া খুব কঠিন কিছু না। আপনি যে বিষয়ের উপর সাধনা করবেন, যে বিষয়ের উপর পড়াশোনা করবেন, ওই বিষয়ে আপনি বস হয়ে যাবেন। তো এখন আসেন, আপনাদের সাথে যারা করে এদের প্রয়োজনের ঠিকানাও আপনারা বের করবেন, এদেরকে আমরা পরিচয় করে দিব বা এদের সাথে আমরা কথা বলবো যে ভাই আজকে আপনারা ভালো কাজ করতেছেন কিন্তু কমিউনিটির বিপদে ফেলায়েন না ভাই। তাদেরকে আমরা প্রয়োজনে সতর্ক করব। কেন? অনেক সময় মানুষ দেমাগের বাইরে চলে যায়, সে কি করতেছে সে বুঝে না। আজকে আপনি আমার সামনে, এখানে আপনি আমার সামনে একজন লয়াল পার্সন, কেন? আপনি আমার কথা শুনতেছেন। সো আমি যদি আমার বড়ত্ব দেখায়, আমি আমার ভাব দেখায় আমি আপনার সাথে কথা বলে হবে না, আপনার ফিলিংসটা আমার বুঝতে হবে। সো প্রথম কথা আপনাকে বলতে হবে ভাই আপনি টেনশন করেন না, নার্ভাস হবেন না, আমি আসি। আপনার বিষয়টা আস্তে আস্তে বলবেন, আমি ওরে বুঝাই বলবো। আজকে যে 10টায় থাকবে সে এমন লোক বলে, যদি কোনো বাঙালি ভাই একটা লাইনও বাংলা ইংলিশ ইটালিয়ানে বলে, সে আবার ইটালিয়ান ভাষায় বলে দেয় যে এটাও নোট করে রাখার জন্য সেটা ইটালিয়ান ভাষায় উত্তর দিছে। অতএব সবাই যে খারাপ না, অধিকাংশ খারাপ। এই খারাপ গুলারে সরাইতে হইলে আমাদের ওই জায়গায় যাইতে হবে ভাই, যাইতে হবে না? আজকে আপনি টার্গেট করেন, দেখেন 2 বছর পর আপনিও যেতে পারবেন, আমি যেতে পারবো। আমি 2 বছর আগে ভাষা জানতাম, এখন জানি। তো আমিও যাব, আমরা সবাই মিলে এটার বিরুদ্ধে সতর্ক থাকবো। প্রয়োজনে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করব। এই কাজগুলো যারা করে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, সংস্থার বিরুদ্ধে নালিশ দিব, এদের চাকরি খেয়ে দিব। বিশ্বাস করেন না? চাকরি খেয়ে দিব, ক্লেম করব যে আমরা এরকম অভিযোগ নিব যারা কমিশন দিছে, যে দেখেন এতগুলো আমাদের এই যে সশরীরে আমাদের এই যে ভেরবালি আছে, তাদের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করে নাই, বরঞ্চ তাদের সাথে খারাপ ব্যবহার করছে। সে ভাষা না জানার কারণে এটা করছে। তাতে ওর চাকরি ছুটে যাবে, ওর ট্রান্সলেশন করা ছুটে যাবে। ভাব দেখানোর কিছু নাই ভাই। আমরা এখানে সবাই মানুষ। আজকে আপনি এখানে আছেন, কালকে আমার থেকে ভালো পজিশনে যেতে পারেন। আমরা মানব কল্যাণ বিশ্বাস করি। আমরা একটা সুন্দর কমিউনিটি প্রতিষ্ঠা করতে চাই। এখানে সবাই সুবিধা পাবে, সুবিধা পেয়ে অন্যকে সুবিধা দিবে। আজকে আপনি সুবিধা নিতেছেন, কালকে আপনি সুবিধা দিবেন।
এবং এই ফাউন্ডেশন যেন আজীবন টিকে থাকে, মানুষ উপকৃত হোক। আমার কথা, আপনি টাকা দিয়ে যেটা পাচ্ছেন সেটা যদি ফ্রিতে পান, সেটার মূল্য আপনার দিতে হবে, না দিলে সেটা তো কিছু করার নাই। আমরা যে কোনো বিষয় নিয়ে সমালোচনা করি, একটা কথা বলে দিই আজকে, আপনাকে নিয়ে সমালোচনা করার আগে আমাকে আগে প্রশ্ন করতে হবে আমি কেমন। ওকে, আপনি মিথ্যা কথা বলেন, আমি কি মিথ্যা কথা বলি কিনা? যদি আমি মিথ্যা কথা বলি, তা আমি আপনার সমালোচনার যোগ্য না। আমি কথায় কথায় বলবো ইতালিয়ানরা খারাপ। আমাদের কালচার কেমন? আমরা তো ৫ জন গেলে বাসে নাচানাচি শুরু করে দেই। ইতালিয়ান কালচার আছে? ইতালিয়ান পোলাপান এগুলো করে না। কিছু পোলাপান করে, বা কিছু ইতালিয়ান আছে রেসিস্ট মার্কা। অধিকাংশ ইতালিয়ান হচ্ছে ভদ্র, দয়াবান, শিক্ষিত, অতিথিপরায়ণ। কিছু আছে পরিস্থিতি শিকার। বলতে পারেন ভাই মালিকরা ভালো খারাপ, এটা তো আমাদের দোষ। আমরা ভাষা শিখি না, সারাদিন আমরা প্লেট ধুতে চাই, আমরা পরিশ্রম করতে চাই। ওই যে আমার ভাই ১৬০০ জব করে, ভাই আমার ১২০০ দিলেই হবে, এই অফার কে দেয়? আমরাই তো দেই। আগে যেটা চাইনিজরা করতো, লাভা পিয়াতির দিকে কাজ করাইতো, তাকে দিয়ে কুচিনের সব কাজ এখন ইতালিয়ানরাও করায়। এটাকে বলে মানো দা অপেরা। আমাদের আগে ৫০,০০০ বাঙালি ছিল, এখন ২ লাখ। এজন্য আমাদের কি করতে হবে? ভাষাগতভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যখন ভাষা বুঝবেন, ওই লাভাপিয়াত্রি থেকে আপনি হবেন আয়েতো কুয়োকো। স্যালারি বেড়ে যাবে, কাজ কমে যাবে। ওই আয়েতো কুয়োকো থেকে কুয়োকো হবেন। ইতালিয়ান ভালো রেস্টুরেন্টের একজন কুয়োকোর বেতন জানেন কত? মিনিমাম ৩,০০০ থেকে ৩৫০০-৩৬০০ ইউরো। আপনি যদি বিশ্বাস না করেন, ভালো ভালো রেস্টুরেন্টের একজন কুয়োকের বেতন আপনি জেনে নিন কত। আমার রেস্টুরেন্টের কুয়োকের বেতন পিও মেনো কাছাকাছি। তো এখন আমাদের গ্যাপটা কোথায়? ভাষা। আজকে আপনারা যারা এখানে আছেন, খাতা কলম নিয়ে বসছেন বা কবে থেকে ক্লাস করতেছেন, নিজেকে প্রশ্ন করেন আজকে ক্লাসে কি শিখবেন? এটার বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে? ভাই, ব্যথা থাকতে হবে। আজকে আমি ফ্রি আপনাদের সামনে কথা বলতেছি, এটা মনে করা যাবে না। আজকে আমি কি, আপনি আমার থেকে কি আদায় করে নিবেন? এটা। তো যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করব। দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, ইতালিয়ান ভাষায় কিভাবে বলে, আজকে শিখবো বর্তমান কালে। এরপরে আবার শিখবো ভাই গতকালকে আমার যা একটা করছি। আবদার আছে একটু। জি ভাই। হচ্ছে যে আপনারা এমন একটা গ্রুপ খুলেন যেটাতে হচ্ছে অভিযোগ করা যায়, পরবর্তীতে অভিযোগ করা যায়, কারণ যার যেটা অভিযোগ আছে অভিযোগের জন্য ওইখানে তারা বলবে বা ধরেন আমি পালের মধ্যে থাকি, যেমন পালের মধ্যে একজন মানুষ আমার সাথে এরকম কিছু করছে, তার ঠিকানা এটা। তো আপনাদের অবশ্যই এখানকার বাংলা কমিউনি যারা আছে দায়িত্ব, তাদের পরিচিত অবশ্যই আপনাদের সাথে আছে। আপনারা এটার একটা ব্যবস্থা নিলেন, এটা শুধু আমাদের শুধু এই কমিশন এমন না, অনেক কস্তুরাতে যাওয়ার পর ওইখানকে যেসব বাঙালি থাকে যারা কাজ করে ট্রান্সলেট হিসেবে, তারাও অনেক সময় অনেক দাঁড়া করে রাখে, অনেক সাহায্য করতে চায় না। এই জন্য আমি চাই যে হচ্ছে একটা অভিযোগের একটা জায়গা করেন, যেখানে বাঙালিরা এসে অভিযোগ করতে পারবে এবং কিছুটা হেল্প করা যায় আর কি। আচ্ছা, আপনার কথা ভালো। আমাদের খুব রিসেন্টলি মানব কল্যাণ ফাউন্ডেশন একটা মিডিয়া সেল হয়েছে। মিডিয়া সেল। হ্যাঁ, আপনার ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। মিডিয়া সেলের কাজ হচ্ছে কি, ইতালিতে বিভিন্ন প্রান্তে মানুষ কিভাবে আসছে, কি অবস্থানে আছে, এটাতে আপনি সতর্ক হবেন, বা আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানতে পারবেন যে আসলে কোন শহরে কেমন, কোন শহরে কাজের অবস্থা কেমন, কোন শহরে মানুষ বেকার। আপনি কি জানেন ইতালির ভেনিসে প্রায় ২টা দ্বীতা বন্ধ হয়ে যাওয়ার কারণে ৫ থেকে ৬০০ মানুষ বেকার? এখন আপনি যখন পরিবেশ পরিস্থিতি জানবেন, বড় বড় শহরগুলোর থেকে যখন ছোট ছোট শহরগুলো আপনি বেছে নিবেন, আপনার জন্য পথটা একটু সহজ হতে পারে। মনে রাখবেন। সো এই যে মিডিয়া সেলের কাজ কি, সতর্কতা অবলম্বন করা, মানুষকে বিভিন্ন বিষয়ে সঠিক তথ্যগুলো তুলে ধরা। অভিযোগ সেলও খুব দ্রুত গঠন করব ইনশাল্লাহ, যদি আমি গত মিটিং এ ফুল ছিলাম না। এই ২টা বিষয়, এই যারা তাদের তরে আছে, তারা যে ঠিকভাবে ভালোভাবে ব্যবহার করেন এবং ঠিকভাবে বাঙালিদের সাহায্য করেন না। দ্বিতীয় হচ্ছে অভিযোগ, যেকোনো বিষয় যারা তারা অভিযোগ করতে পারে এবং সেই অভিযোগের ভিত্তিতে যেন সঠিক একটা তারা একটা সমাধান পায়, তাই না? শুধু অভিযোগ করব, কোনো রিপ্লাই নাই, কোনো জবাবদিহি নাই। অভিযোগের জবাবদিহি থাকতে হবে, তাই না? তো অভিযোগ এবং জবাবদিহিতা নিয়ে আমাদের এই বিষয়, ২টা বিষয় ফোকাস করা হবে। এখন যেহেতু ভাষার ক্লাস, আমরা কি একটু ভাষা নিয়ে কথা বলতে পারি? ইনশাআল্লাহ জি, বায়াবান্তি। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ১ম এ আমরা মনে রাখেন যে ভাষা কি একটা অভ্যাসগত ব্যাপার। কি? অভ্যাসগত অভ্যাসগত ব্যাপার। ব্যাপার। এটাকে আমি যখন যা করব সেটা বলার চেষ্টা করব। আমি শুনবো, বলবো, শুনবো, বলবো, শুনবো, বলবো। মনে রাখবেন আজকে ক্লাসে বলতেছিল মাম্মা মিয়া come parla, কিভাবে কথা বলতেছে। তো পরে আমি বলতেছিলাম যে ও ওর মাতৃভাষায় কথা বলতেছে। Gli italiani parlano la loro lingua.
ইতালিয়ানরা তাদের ভাষায় কথা বলে না। লিতালিয়ানো, ইতালিয়ান ভাষা, লিঙ্গুয়া দি ইতালিয়ানি, degli italiani, ইতালিয়ানদের লিঙ্গুয়া, ইতালিয়ানদের ভাষা। ইনভেছে বাংলা, la nostra madrelingua, বাংলা কি আমাদের মাতৃভাষা না? এখন বাংলা ভাষায় কথা বলতে গেলে কি আমরা আটকাই যাই? অনেক সময় আটকাই যাই, কিন্তু সবসময় আটকাই না। দৈনন্দিন যে কাজটা করি, কেন? আমরা অভ্যস্ত জন্মের পর থেকে ছোট অবস্থায়। তো এখন ইতালিয়ান ভাষাও যদি আপনি বাংলার মতো করে বলতে চান, আপনাকে ইতালিয়ান ভাষাটা অভ্যাসে পরিণত করতে হবে। কি করতে হবে? অভ্যাসে পরিণত করতে হবে। এখন আপনি যেটা জানেন সেটা তো আর জানার দরকার নাই। যেটা জানেন না সেটা যদি আপনি জানার চেষ্টা করেন, জানতে পারবেন না? একবার, দুইবার, তিনবার। ভুল ধারণা। ক্লাসের পড়াশোনা একবার দুইবার পড়লে হয়, কিন্তু ভাষার ক্ষেত্রে একবার দুইবার এনাফ, না একাধিকবার? যতক্ষণ না আমার মুখস্থ হবে। কি হবে? যতক্ষণ না আমার মুখস্থ হবে আমি কন্টিনিউ করব। কেন? আজকে ধরেন আপনি মুন্সি আসিফ ভাই, ধরেন আপনি 27 বছর বয়স, যদি ইতালিতে আরো 20 বছর থাকেন, 20 বছর আপনি ইতালিয়ান ভাষা লাগবে না? তো 20 বছরের পিছনে আপনি যদি সুন্দর কমিউনিকেশন করতে চান, আপনি যদি একটা বছর সময় দেন, আপনার জন্য এনাফ না ভাষা শেখার জন্য? এখন আপনি যদি মনে করেন যে না 20 বছর কথা বলবো, আমি 1 মাস সময় দিব, 3 মাস সময় দিব, এটা হবে না ভাই। আপনার ভালো কিছু পেতে হইলে আপনাকে ত্যাগ করতে হবে, চেষ্টা করতে হবে, যার থেকে পারেন তার থেকে শিখতে হবে, ভিন্ন হইতে হবে অন্যদের থেকে। ওই যে অনেক মানুষ আছে যে কোর্সের উপর কোর্স করে, কথা বলতে পারে না, কেন জানেন? লজ্জা পায়, ভয় পায়। এখন কথা বলতে গেলে ভয় পাইলে হবে? লজ্জা পাইলে হবে? আমাকে অভ্যস্ত হইতে হবে। আমি যখন কথা বলবো, আমি মনে করবো আমি আরেকটা দেশের ভাষায় কথা বলতেছি, সো উচ্চারণে সমস্যা হবে, ব্যাকরণে ভুল হবে। আপনি কি বাংলা ব্যাকরণ জানেন? আমি কি বাংলা ব্যাকরণ জানি? না। সো ইতালিয়ানরা কি ইতালিয়ানদের ব্যাকরণ জানে সবাই? না, সবাই জানে না। সবাই জানে না, যেমনটা আমরা জানি না। তবে কি যখন আপনি ব্যাকরণ জানবেন, রুলস জানবেন, আপনি নিশ্চিত থাকবেন। যেমন ধরেন আমি বললাম সোন আন্দাতো আল লাভোরো, আমি কাজে গিয়েছি। এখানে আল কেন হইলো? রুলসটা যখন আমি জানলাম, আপ ইউ উইল আল। সোনো কেন হইলো? এখানে সোনোটা ভেরবে এস্তেরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে আসলো। আন্দাতো কেন হইলো? ভেরবে আন্দারে পার্টিসিপো পাসসাতো। ওকে ফাইন। এখানে আবার মেয়ে বললে কি বলবে? সোনো আন্দা তাল্লা বড়, কেন হইলো? এটা একটা রুলস। তাহলে রুলস যখন জানবেন, আপনার একটা ভিদা না সিগুরেসা, একটা গ্যারান্টি দিচ্ছে যে না, একটা নিশ্চিন্তে আপনি বলতে পারতেছেন যে না এটা সঠিক। তো এই জন্য আমাদের কি করতে হবে? রুলস রেগুলেশনে শিখতে হবে, কিন্তু বেশি চর্চা করতে হবে। কি করতে হবে? বেশি চর্চা করতে হবে। In italiano si dice vale più la pratica che la grammatica. গ্রামারের থেকে বেশি প্র্যাকটিস ইম্পর্টেন্ট। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। এখন আমি প্র্যাকটিসই করি না, এখানে ক্লাস করে আমি জানি আমার পেইড স্টুডেন্টদের অনেকে আমি দেখি 6 মাস ক্লাস করার পরও সে 2 লাইন কথা বলতে পারে না। 2 লাইন কথা বলার না পেছনে তার অভ্যাস নাই, সে চেষ্টা করে নাই। সাঁতার কাটতে দেখেন না? সাঁতার কাটতে, ভাই সাঁতার কাটতে দেখতেছেন কিভাবে কাটে, সব দেখেন, ইউটিউবে দেখেন, আরেকজনকে দেখেন। আপনি নিজে যখন সাঁতার না কাটবেন আপনি বুঝতে পারবেন? এই জন্য আপনাকে কি আপনার মুখে কথা বলতে হবে। কি করতে হবে? কথা বলতে হবে। bisogna parlare, bisogna essere abitudine, used to হতে হবে, অভ্যস্ত হইতে হবে। bisogna essere abitudine, abitu abitudine মানে কি? অভ্যাস। bisogna essere abituato, অভ্যস্ত হইতে হবে। কি হইতে হবে বলেন? bisogna essere abituato, অভ্যস্ত হইতে হবে। একটা কথা বলি, আমি ঘুম থেকে জাগি, ইতালিয়ান ভাষা কি হবে? মিস ভ্যালিউ। Mi sveglio. মি এস ভ্যালু। এখানে মিটা আসলো কেন? আমার ক্ষেত্রে মি, আমার ক্ষেত্রে এই তোমার ক্ষেত্রে তু, ওনার ওকে, আপনারা এখানে 26 জন আছেন, ফেসবুক থেকে আমি জানি না কতজন আছে। আমি একটা কথা বলি শুনেন, এখানে আমার ক্ষেত্রে মি ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যে এই svegliarsi è un verbo riflessivo, svegliarsi è un verbo riflessivo, svegliarsi verbi রিফ্লেক্সিভির ক্ষেত্রে প্রোনোমি রিফ্লেক্সিভি ব্যবহার করতে হয়। প্রোনোমি রিফ্লেক্সিভি কি? মি। আমার ক্ষেত্রে মি, ই। তার ক্ষেত্রে lui বা lei si, si, si। আমাদের ক্ষেত্রে noi ci, চি, voi vi, ওই বি, loro si, লরো si। সি। এখন যত ধরনের verbi riflessivi আছে, svegliarsi, alzarsi, lavarsi, farsi, prepararsi, vestirsi, mettersi, pettinarsi, truccarsi. Allora,
prepararsi, এই যে যেগুলো দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করা হয়। রিফ্লেক্সিভে sedersi, যেমন আমি আমাকে বসাই, siediti, io mi siedo। আচ্ছা, এই যত ধরনের ভার্বি রিফ্লেক্সিভ আছে, রিফ্লেক্সিভের প্রথম শর্তই কি আপনাকে কি করতে হবে? ইকোনমি রিফ্লেক্সিভ ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে না? ইতালিয়ান ভাষায় কত ধরনের ভার্বি আছে? ভার্বি নরমালি, ভার্বি রিফ্লেক্সিভ। এই ভার্বি নরমালির মধ্যে আবার কয় ধরনের ভার্বি আছে? রেগুলারি, ইররেগুলারি। ইররেগুলারি মানে কি? কোনো নিয়ম ফলো করে না। কি করে না? কোনো নিয়ম ফলো করে না। আচ্ছা, একটা ভার্ব ধরুন লাবোরারে, কাজ করা। এটা একটা কি? লাবোরারে ভার্বটা কি মূলত? একটা ভার্ব, এটা একটা কি আল ইনফিনিতো, এটা পুনরূপ। এখন আমি যদি এই ভার্বটা ব্যবহার করি, আমার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? ইও lavoro, আমি কাজ করি, তুমি কাজ করো, Tu lavori, lavori, সে কাজ করে। lavora, তা একই জিনিসটা না? লাবোরারে কাজ করা, পরিবর্তন হইতেছে না? তো ডিপেন্ড করবে কি যে একটা ভার্ব পুনরূপ, এটা বর্তমান কালে কে ব্যবহার করতেছে তার উপর কনিয়েগাসিনো হবে। আমি যদি বলি আমরা কাজ করি, noi lavoriamo, noi lavoriamo। lavoriamo, এখন এটা বর্তমান কালে ইন জেনারেলে সব থেকে বেশি কথা বলে থাকি। যদি চলমান কালে আমি বলি আমি কাজ করতেছি, এই কথাটা কি হবে? sto lavorando, sto sto lavorando, sto lavorando। যদি বলি আমি কাজ করে ফেলেছি, ho lavorato। lavorato, আমি সামনে করব, কি হবে? সামনে করব, io lavorerò, Lavorero, io lavorerò, lavorerò। বা io lavoro, এটা বর্তমান কালেও ব্যবহার করা হয়। এটা ফুতুরোর ক্ষেত্রে কিন্তু ইতালিয়ানরা কথিত ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার করে বলুন তো? বর্তমান কাল ব্যবহার করে। বর্তমানকাল। ভবিষ্যৎ বলতে কোনটা বোঝায়? আমার 1 মিনিট পরেও যেটা, ওইটা আমার ভবিষ্যৎ। এখন যে আমি যুক্ত আছি, এটা চলমান কাল। আমার জীবন থেকে যে সময়টা চলে গেছে রিসেন্ট, এটা অতীত কাল। এমনি ইন জেনারেলি যখন আমরা সাধারণত কথা বলে থাকি, এটা বর্তমান কাল আমরা চালাই দিই। বর্তমান, আমি খাই, আমি যাই, আমি দেখি, আমি করি, আমি আসি, আমি সাহায্য করি, আমি কিনি, এগুলো কোন কাল? বর্তমান কাল। ইতালিয়ান ভাষায় কি বলে এটাকে? প্রেজেন্টে আর ইন্ডিকাটিভ। প্রেজেন্ট আর ইন্ডিকাটিভ। আচ্ছা, এখন দৈনন্দিন জীবনে আমি যখন আজকে বাক্য শিখবো, এটার আগে উচিত ছিল রিফ্লেক্সিভের ক্লাস করানো। তো আমরা ধারাবাহিকভাবে কিন্তু শুরু করছিলাম, আমরা একদম জেরো থেকে শুরু করব, এই কথাই ছিল। তো জেরো থেকেই শুরু করব। কে কোথা থেকে কি শিখছেন আমি এটা দেখবো না, আমি আপনাদেরকে জেরো থেকেও শিখাবো। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে দৈনন্দিন জীবনে আপনি যে কাজগুলো করেন, এগুলো বর্তমান কালে কিভাবে বলে এবং বর্তমান কালে হচ্ছে বেশি ব্যবহার হয়, এগুলো আমরা শিখবো। হ্যাঁ, আজকে রুলস রেগুলেশন সারা শিখবো। কি শিখবো? রুলস রেগুলেশন সারা। মনে থাকবে? কারণ রুলস শিখতে হইলে এই যে বাক্যগুলো শিখবেন, এই বাক্যগুলো শেখার আগে অন্তত আপনাকে 30টা ক্লাস করতে হবে। কয়টা? অন্তত 30টা ক্লাস করতে হবে। বুঝতে পারছেন? কারণ কি, ইতালিয়ান ভাষার একটা হচ্ছে, মনে রাখবেন, ইতালিয়ান ভাষা একটা ছন্দময় ভাষা। এই একটা l'italiano è una lingua musicale, মিউজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। এটা একটা ছন্দ আছে, মিলে যাবে কথা। কি হবে? মিলে যাবে। আর যখন আপনি রুলস রেগুলেশন ফলো না করবেন, তখন আপনি কথা মিলাইতে পারবেন না। আর্টিকেল থেকে শুরু করে প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে শুরু করে প্রিপোজিশন আর্টিকেল হাতে থেকে শুরু করে লিম্পারাতিভো, লিম্পারাতিভ থেকে কনজাংটিভো, প্রত্যেকটা কিছুর একটা রুলস আছে। এই রুলস গুলো জানলে পুরো ভাষাটাকে আপনাকে একদম সংক্ষেপ করে ফেলতে পারবেন, সংক্ষেপ। আর যখন আপনি রুলস রেগুলেশন না জানবেন, আপনার কাছে মনে হবে ভাই এত রুলস। মূলত আপনি যখন 500 দফা 500 ধাপে ধাপে শিখবেন, আপনার কাছে মনে হবে একদম পানির মতো সহজ। কি? পানির মতো সহজ। আসলে ইতালিয়ান ভাষা, আমি বলি ইতালিয়ান ভাষা খুব বেশি কঠিন না, শুধু আমরা চিন্তা করি কঠিন ভাবে। যদি আপনি ধারাবাহিকভাবে আমার সাথে ক্লাস করেন, এই মানব কল্যাণে যদি 30টা ক্লাস করেন নেক্সট থেকে, ইনশাআল্লাহ ইতালিয়ান ভাষার বেসিকে আপনি কথা বলতে পারবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া কিন্তু উচ্চারণটা অনেক কঠিন। ইটালিয়ান ভাষায় ভালো একটু যারা উচ্চারণ, চাপা চুপা ব্যথা হয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু ভিন্ন, তাই না? একটু উচ্চারণ ভিন্ন না? বাংলার মতো না, তাই না? বাংলার মতো না ভাই, উচ্চারণ করতে গেলে অনেক কষ্ট হয়। যেমন অনেক ওয়ার্ড বুঝতেছি বা বলতে চাইতেছি, কিন্তু নিজের মানে পারতেছি না, মুখে আচ্ছা, বাজতেছে এই বা যে উচ্চারণ কথা বলা, হইতেছে না। যেমন chiacchierare, chiacchierare মানে কি বলেন তো একটু? গল্প করা, chiacchierare, chiacchierare, হ্যাঁ? chiacchierare। আচ্ছা, আবার এটা একটু সহজ ভাষায়, সহজ ভাষায় parlare, কথা বলা, কি জিনিস কিন্তু, তাই না? aggiornare, এর আপনার উচ্চারণ করতে হবে। scendere, bagno, aglio,
aglio, aglio, Aglio. olio, Aglio. olio, Olio. আচ্ছা, la focaccia, আচ্ছা, tiramisù, tiramisù, la casa, il riso, il naso, il viso, Naso. তারপরে la montagna, il bagno, mio, তারপরে scendere, স্তাদিও এগুলো উচ্চারণ নিয়ে আমি বেশ কিছু ক্লাস করাইছি না উচ্চারণ নিয়ে জি উচ্চারণে বেশ কিছু ক্লাস করাইছি আপনারা যদি চান উচ্চারণে আমার কাছে আরো পিডিএফ আছে আপডেট এগুলো আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নাই আহ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি আচ্ছা তাহলে একটু যুক্ত থাকেন কি অবস্থা নাইম ভাই ফেসবুক থেকে দেখছেন নাইম ভাই মায়েস্ট্রো নাইম ¿cómo estáis? আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন Sì. দেখতেছেন এই যে কখন জ হবে এর উচ্চারণ কখন স হবে তারপরে এই কখন হচ্ছে নিয় উচ্চারণ হবে gnocchi ogni bisogno sogno তারপরে যে জিএল এর উচ্চারণ famiglia figlio figlia moglie meglio bottiglia foglio aglio moglie আচ্ছা এখন চি এর উচ্চারণ দেখেন কাজা চেনা চিবো কোথায় চ কোথায় ক এখানে জি এর উচ্চারণ জ হয় গ হয় এগুলো নিয়ে আমি আপনাদেরকে ক্লাস করাইছি এটা আবার নতুন আলোচনা সমস্যা নেই, এটা নিয়ে আরেকদিন ক্লাস করাবো উচ্চারণ নিয়ে দেখেন এর উচ্চারণ কিভাবে করবেন রোমা রোসো এটা বাড়িখানা রোমা তাই না রোমা রোসো রাগাzzো র কিন্তু একটা বাড়িখানা বলে হুম বেল্লা ভিটা জি ভাই আমি দেখতেছি আলদোরা দেখেন এই যে পাপা পাপা ancora ancora popolo দেখেন popolo কোথায় জোর দিবেন সব বিস্তারিত লেখা আছে তারপরে কিভাবে আপনার মুখের জড়তা কাটাবেন দেখেন কেন বাংলাদেশীদের জন্য ইতালিয়ান উচ্চারণ কঠিন লাগে বাংলা ভাষায় আমরা যেভাবে মুখ খুলি যেভাবে জিভ নামাই এবং যেভাবে শ্বাস নিয়ে কথা বলি ইতালিয়ান সেভাবে কাজ করে না করে না ইতালিয়ান ভাষায় মুখ বেশি খোলা থাকে কি থাকে মুখ বেশি খোলা থাকে ঠোঁট বেশি নড়ে কি করে ঠোঁট বেশি নড়ে জিভ অনেক বেশি সক্রিয় থাকে এই পার্থক্য বোঝা এবং অনুশীলন করাই হলো জড়তা কাটানোর মূল চাবি জড়তা কাটানোর জন্য অনেক অনেক বিষয় আছে অনেক প্র্যাকটিস আছে আপনি যদি ইতালিয়ান ভাষায় একদম ফ্লুয়েন্ট হইতে চান তাহলে আপনার এই পিডিএফটা হতে পারে আপনার জন্য সব থেকে ইব্রাহিম আমার প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ মাহবুব রহমান ভাই আচ্ছা দেখেন বাংলাদেশিদের কমন ভুল এই ভুকে কি বলে বলে বিনো এটা কি হবে ভিনো ভিটা ভেদেরে ভেনিরে তাই না আচ্ছা দেখেন আটা মুখ পুরো খোলা থাকবে না আর অটা কি ও বলার সময় কি করবেন মুখ না খুলে বলা দেখেন ইতালিয়ানে মুখ বড় করে খুলতে হয় যেমন বিশেষত আ অ মুখ বড় করতে হয় না দেখেন শব্দের শেষে যদি এ বা অ না বলা যেমন ইতালিয়ান শব্দের শেষে ভাওয়াল সবসময় স্পষ্ট বলতে হয় যেমন আমোরে কে আমরে বলা সঠিক কি হবে আমোরে রে শেষে ভোকালে আছে আমিকো 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 আমিক বলা না আমিকো ভোকালে থাকলে শেষে আপনি বড় করে বলতে হবে জেতাকে কি বলা হয় বলেন তো জ বলা হয় জ বলা হয় পিৎজা হবে ন পিৎজা স মতো হবে পিৎজা পিৎজা তারপরে এই যে যেমন এই যে চর্চা আছে দেখেন tigri contro tre tigri দেখেন tre tigri contro tre tigri tanta roba এভাবে প্র্যাকটিস করবেন
1, 2, 3, 4, 5 এভাবে প্র্যাকটিস করবেন। bello, bellissimo, bellissimamente, la, le, li, lo, lu। চর্চা করতে পারবেন এভাবে? তাহলে দেখবেন মুখের জড়তা কেটে যাবে। এই যে sopra la pancia la capra campa, sotto la pancia la capra crepa। বলেন তো, sopra la pancia la capra campa, sotto la pancia la capra crepa। এভাবে বলতে হবে। 3 tigri contro 3 tigri, tanta roba, tanta roba, tanta roba। 1, 2, 3, 4, 5, bello, bellissimo, bellissimamente। একটা জিনিস মনে রাখবেন, যে বেচারা জন্মের পর থেকেই ইতালিয়ান ভাষা চর্চা করতে 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 এই পর্যায়ে আসছে, এখন আপনি আমি যদি মনে করি যে 6 মাস 1 বছর ভাষা শিখে ওদের মতো উচ্চারণ করব, পার্থক্য থাকবে না? থাকবে। কিন্তু যখন আপনি ওদের থেকে বেশি কথা বলবেন, ওদের থেকে বেশি জানার চেষ্টা করবেন, তখন ওদের থেকে বেশি জানবেন বা ওদের থেকে আপনার উচ্চারণটা স্মুথ শোনাবে। ওরা জন্মগতভাবে পাইছে, আর আপনি আমি সময় দেই না। একবার না পারলে 2 বার হতাশ হই। তো ভাষা কি একবার 2 বারে শিখে, না একাধিকবার? যতক্ষণ আমি না পারবো আমি হাল ছাড়বো না। মনে রাখবেন, imparare è un viaggio, non è una corsa। শেখা কি একটা ভ্রমণ, একটা প্রতিযোগিতা নয়। মনে রাখবেন, একটা ভ্রমণ। এই ভ্রমণে চলতে চলতে nella vita non si finisce mai di imparare। জীবনে শেখার কোনো শেষ আছে বলেন? কোনো শেষ নেই। আচ্ছা, আমরা আজকের পিডিএফ থেকে আলোচনা শুরু করি। আমাদের এই যে প্রেজেন্টেশন দেখতেছেন, লা জর্নাতা কোয়াতিডিয়ানা, আমি ঘুম থেকে জাগি, ইতালিয়ান ভাষায় হবে মি sveglio। আজকের বাক্যগুলো আপনি খাতায় লিখে পোস্ট করবেন। যতক্ষণ না আপনার মুখস্থ হবে বর্তমানকালে আপনি পড়ার টেবিল থেকে উঠবেন না। মি sveglio, আমি ঘুম থেকে জাগি, বলেন মি sveglio। মিসবেলিও। এখন আমি যদি বলি আমি 8টায় ঘুম থেকে উঠি, তাহলে 9টায় উঠি, আমি মি sveglio এর সাথে কি যুক্ত করব? শুধু alle 8. ওকে, alle 8, mi sveglio alle 8. ওকে, ফাইন। মি sveglio alle 8, মি sveglio কোন verbo থেকে আসতে বলতে পারবেন? Sbagliare. No? Svegliarsi. আচ্ছা, আমি যদি svegliarsi কোন verbo থেকে আসছে? svegliarsi। svegliarsi কোন verbo থেকে? svegliarsi। Svegliarsi. আচ্ছা, verbi riflessivi কি কি আছে আমি বলি, দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি। alzarsi, verbi riflessivi শেষে কি থাকবে? arsi, ersi, irsi। lavarsi, তারপরে কি? farsi। আমরা ধাপে ধাপে দেখবো। আচ্ছা, আমি ঘুম থেকে জাগি, আমি যদি বলি আমি দ্রুত ঘুম থেকে জাগি, কি হবে? mi sveglio presto। কি হবে? mi Mi sveglio sveglio presto। presto. আচ্ছা, ঘুম থেকে জাগা আর বিছানা থেকে ওঠা দুই জিনিস। আমি যদি বলি বিছানা থেকে উঠি, mi alzo, Mi alzo dalla... mi alzo dal letto, আমি একটু পরে উঠি, mi alzo dal letto un po' tardi। কি? un po' Un po' tardi. tardi, un po' tardi, একটু পরে। কি? un po' tardi। বিছানা গুছানোর কি বলে? fare il letto। কি বলা হয়? fare il letto। কি বলা হয়? Fare il letto. Fare il letto. fare il letto। এখন বলেন তাহলে faccio il letto বললাম কেন? কে বলতে পারবেন? এটা আমি বিছানা আমার জন্য ইয়ে করি। esatto। যদি Fai বলি বিছানা। আমরা করি, তাহলে কি হলো? facciamo il letto। Facciamo il letto. বেনে, দেখেন, fare il letto মানে বিছানা গোছানো। বালিশ টালিশ ঘুম থেকে উঠলে এলোমেলো থাকে না? চাদর টাদর কি সব এলোমেলো হয়ে যায়। ওকে, মনে রাখেন, ঘুম থেকে জাগি, mi sveglio, এটা ডিপেন্ড করবে আপনি দেরিতে ওঠেন, 10টায় ওঠেন, 8টায় ওঠেন, 9টায় ওঠেন, 7টায় ওঠেন। mi sveglioর সাথে সময়টা যুক্ত করে দেবেন। কি আরো? এরপরে mi alzo, কোনো গ্রামার ছাড়া আজকে শিখতেছি। কি ছাড়া? গ্রামার ছাড়া। mi alzo dal letto, আমি বিছানা থেকে উঠি। faccio il letto, বিছানা গুছাই। এরপর আমার কাজ কি ভাই? মেজরিটি আমরা কি করি? ওয়াশরুমে যাই না? জি। andare in bagno, এটা কি? andare in bagno। এখন ভালো কেন বললাম? আমি বাথরুম যাই। আমি বাথরুমে যাই, esatto। এখন যদি বলি আমরা বাথরুমে যাই, andiamo in bagno। Andiamo. এই বাক্যগুলো কোন কালে ভাই? বর্তমান কালে। কি কালে? বর্তমান কালে। এবং বর্তমান কালে সব থেকে বেশি ব্যবহার হয় না বলেন? ইন জেনারেলি যখন আমরা জি। কথা বলি কোন কালে বলি? জি। বর্তমান কালে। আর যখন বর্তমান আমি একটা জিনিস রানিং এর উপরে আসি, এখনই করতেছি, তখন আমাকে শুধু স্তারে ব্যবহার করতে হয়। কি করতে হয়?
Stare. Stare. স্টারের কনিকাস্থিন জানি আমরা জি। স্টা Sì. স্টাই Stai. স্টা Sta. Io sto. Ti amo. Io stiamo sto. Lei sta. Noi Stan. stiamo, voi state, loro stanno. estate stanno আচ্ছা যে ধরনের নিয়মিত ক্রিয়া অধিকাংশ ক্রিয়ার শেষে যখন আরে থাকবে এই জেরুন্ডিয়াতে আরে ব্যবহার হবে না আন্দ হয়ে যাবে Ando. আন্দো Ando, তখন are আন্দা হবে, আন্দো ando হবে। যেমন আন্দা আন্দো আচ্ছা এরপরে যখন এরে থাকবে বা ইরে থাকবে Endo. এন্ডো কি হবে ভাই Endo, Endo. এন্ডো endo. এন্ডো আচ্ছা যেমন ভোলেরে ভোলেন্ডো তাই না Sì. Sì, ভোলেন্ডো তারপরে কাপিরে কাপেন্ডো তাই না dormire capendo. Sto dormendo capendo. E chiaro dormendo. dormendo আচ্ছা দেখেন বর্তমানকাল শিখলে স্টারে একদম পানির মতো কি পানির মতো আপনারা এই ক্লাসটা শেয়ার করে দিন এবং এখন যারা জুম ক্লাসে ক্লাস করতেছেন আপনারাও এই ক্লাসগুলো শেয়ার করার মধ্যে যারা আছে ফ্রিতে ভাষা শিখতে চায় এই মানব কল্যাণে আসবেন আমি যতদিন মানব কল্যাণ আছে আমি আপনাদের সাথে আসি এখানে আপনাদের ক্লাস করাবো নিয়মিত আচ্ছা এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো স্টারে নিয়ে যেটা বলতেছিলাম বর্তমান কালে সব থেকে বেশি ব্যবহার হয় মিস ভেলিও আমি ঘুম থেকে জাগি মি আলসো দাল লেত্তো আমি বিছানা থেকে উঠি ফাচ্ছুল লেত্তো আমি বিছানা গুছাই আমি ওয়াশরুমে যাই ভাদো ইন বানিও কি ভাদো ইন Vado বানিও in bagno. এরপরে আমার কাজ কি Vado in Bali. আমার কাজ কি Bagno. আমি দাঁত ব্রাশ করি লাভ ওই দেন্তি মি লাভ ওই দেন্তি মনে রাখবেন যত ধরনের ভেরবি রিফ্লেক্সিভি আছে এই মি থাকতেই হবে আমার ক্ষেত্রে মি মি থাকতেই হবে কি থাকতে হবে মি আমার ক্ষেত্রে মি থাকতেই হবে আচ্ছা এই লাভো এই দেন্তে মি লাভোটা কোন ভেরবো থেকে আসছে বলতে পারবেন কেউ ফেসবুক থেকে কমেন্টস করেন কোন ভেরবো থেকে আসছে Lavare. লাভারসি Lavarsi. আচ্ছা আমি আপনাদের বুঝাই লাভারে বলেন লাভারসির প্রত্যেকটা রিফ্লেক্সিভ ক্রিয়ার আবার নর্মাল ক্রিয়াও আছে যেমন লাভারসিও আছে আবার লাভারেও আছে যেমন আমি বুঝাই লাভারসিও আছে আবার লাভারেও আছে কর্তা যখন তার নিজের জন্য কোনো কাজ করে সেক্ষেত্রে ভেরবি রিফ্লেক্সিভই হয় যেমন সাবজেক্ট অবজেক্ট দুইটাই সে যেমন ধরেন আমি আমার দাঁত ব্রাশ করি এখানে মি লাভ ওই দিনটি কারণ আমি আমার দাঁত ব্রাশ করতেছি এখন ধরেন আমি একটা প্লেট ধুই প্লেট ধোয়া তো লাভার এল পিয়াত্তো বা লাভার il piatti এখন কি আমি বলবো ইয়ে মি লাভো il piatto প্লেট কি আমি আমি Chi প্লেট ধুইতেছি অবজেক্ট হয়ে যায় প্লেট তাহলে কি হবে ইও লাভো i piatti ইও লাভো i piatti আপনাদের আরেকটা সহজ বুঝাই ধরেন আপনারা শুনে থাকেন যে ইও মি প্রেপারো আমি আমাকে প্রস্তুত করি কেন Sì. per andare al lavoro per andare al lavoro bene এখন শুনে থাকেন না যে io preparo un caffè io preparo un caffè বলেন পার্থক্য কোথায় একটাই বললাম ইও মি প্রেপারো আর একটাই বললাম ইও প্রেপারো কারণ একটাই হচ্ছে আমি আমাকে প্রস্তুত করি সাবজেক্ট অবজেক্ট দুইটাই আমি আমাকে প্রস্তুত করি কাজে যাওয়ার জন্য কাজে যাওয়ার কিসের জন্য। জন্য কাজে যাওয়ার কাজে জন্য যাওয়ার আর জন্য। নিচের বাক্যতে আমি কি আমি কফি প্রস্তুত করতেছি এখানে অবজেক্ট কফি কফি কি আমি জি না। না তখন ইও preparo un caffè chiaro Sì. bene আচ্ছা ধরেন এই যে svegliarsi আমি আমাকে ঘুম থেকে জাগাই io mi sveglio এখন আমি যদি আমার ভাইরে ঘুম থেকে জাগাই তখন আমি কি বলবো io mi sveglio নাকি বলবো io sveglio mio fratello তখন ওই ভার্বটা কি svegliarsi হবে না svegliare হবে কি হবে Svegliare. svegliare আচ্ছা রিফ্লেক্সিভি নিয়ে আরেকদিন আলোচনা করব তবে আশা করি আপনারা অনেক বুঝছেন রিফ্লেক্সিভি একটা সহজ বিষয় জাস্ট কিছু দুইটা পার্থক্য বুঝতে হয় যে প্রত্যেকটা রিফ্লেক্সিভি ক্রিয়ার একটা নরমাল ক্রিয়া আছে এবং ইতালিয়ান ভাষায় যখন কর্তা তার নিজের জন্য কোনো কাজ করে সেই কাজগুলো করতে যে ভেরবিগুলো ব্যবহার হয় এই ভেরবিগুলো হচ্ছে রিফ্লেক্সিভি এবং রিফ্লেক্সিভি ব্যবহার করার প্রথম শর্ত হচ্ছে বর্তমান কালে আপনাকে প্রোনোমি রিফ্লেক্সিভি ব্যবহার করতে হবে কি করতে হবে প্রোনোমি রিফ্লেক্সিভি ব্যবহার করতে হবে এরপরে অতীতকালে যে কোনো রিফ্লেক্সিভির কথা আপনি সাহায্যকারী ক্রিয়া হিসেবে ভেরবে ছেড়ে দিয়ে কথা বলতে পারবেন রিফ্লেক্সিভি যত ভেরবির শেষে আর সি এর সি ইর সি আছে এগুলো অতীতকালে সবসময় শুনবেন মি সোনো svegliato মি সোনো alzato
mi sono lavato, mi sono fatto, mi sono preparato। শুনবেন, শুনে থাকবেন, এরকম শুনেন না, শুনে থাকবেন। সবসময় ভার্ব essere ব্যবহার হয়। ওকে লিটন ভাই, আপনার কাছে যাব, কোনো প্রশ্ন? এমডি লিটন, hai qualche domanda? আচ্ছা, ভুলে মনে হয় হাত উঁচা করে ফেলছে, যাই হোক। বেনে, আচ্ছা, আমি আমার দাঁত ব্রাশ করি, মি লাভো i denti। তারপরে আমি আমার মুখ ধুই, মি লাভো la faccia। কি? মি লাভো la faccia। আমি গোসল করি, faccio la doccia। একটা জিনিস শিখাই দেয়া যায়, এই faccio la doccia এখানে ভার্বটা কি বলেন তো? Verbo fare. কি? কি এটা কোন ভার্ব? তুমি জানি fare ফারে। এখন আমি যদি এখানে ফার্সি ব্যবহার করি হবে না? আমি যদি বলি মি faccio la doccia হবে? জি দুইভাবে বলা যাবে। কি বলা যাবে? দুইভাবে বলা যাবে এখন কথা আছে, আপনি যখন বলবেন io faccio la doccia, এটার অতীতকাল হবে ho fatto la doccia। কি হবে? ho fatto la doccia এটার অতীতকাল কি হবে? ho fatto la doccia। ho fatto la doccia। আচ্ছা, আর যখন বলবেন mi faccio la doccia, এটার অতীতকালে কি হবে? যত verbi riflessivi আছে, verbe essere ব্যবহার করতে হবে। mi sono mi sono fatta la doccia, perché la doccia, mi sono fatta la doccia। Bene, chiaro? এখানে জাস্ট বোঝানোর জন্য যে faccio la docciaও বলা যায়, mi faccio la docciaও বলা যায়। তো বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নাই। ওকে, chiaro? বিষয়টা ক্লিয়ার? দুইভাবে বলতে পারবেন। তবে l'unica cosa, আপনি যখন বলবেন mi faccio la doccia, এখানে অতীতকালে হবে mi sono fatta la doccia। কারণ যত ধরনের verbi riflessivi আছে সেখানে verbo essere ব্যবহার হয়। জি, verbo fare বা farsiও বলা যায় শাকিল ভাই। এখানে verbo farsiও ব্যবহার করা যায়। mi asciugo, আমি আমার শরীর শুকাই। mi asciugo, এটা কোন verbo থেকে আসছে? asciugarsi। asciugarsi asciugarsi কোন verbo থেকে আসছে ভাই? asciugarsi। asciugarsi asciugarsi। এখন আমি যদি বলি গামছা দিয়ে শরীর শুকাই, কি হবে? ভাই আপনি লিটন ভাইকে তো তারা বুঝান, লিটন ভাই তো মাঝখানে এসে সব ক্লাসের 12টা বাজে দিছে। ভাই ক্লাসে 12টা বাজাবেন না আপনারা, হ্যাঁ? মিট করো প্লিজ। কোনো প্রশ্ন? ভাই কথা আছে। বলেন। ভাই বলনিয়া ছোট ভাই থাকে, ওর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই আপনারা। মানব কল্যাণ কোনো কাজের দায়িত্ব নেয় নাই ভাই। মানব কল্যাণ কাজ কিভাবে খুঁজে পাবেন সেটা নেয়, তবে চেষ্টা করবো আমরা। বলনিয়া কোন শহরে আছে, মানব কল্যাণের সাথে যুক্ত হইতে বলবেন। বলনিয়া উজ্জন্যতে আছে। আচ্ছা, মানব কল্যাণের সাথে যুক্ত হইতে বলবেন। বলনিয়ার যারা যে দায়িত্বে আছে এই বাচ্চা ভাই, আমি ওনাকে বলে দিব, আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করতে বললেন, চেষ্টা করবো ভাই। হ্যাঁ, তবে মনে রাখবেন লিটন ভাই, মানব কল্যাণ কোনো কাউকে কাজ দেওয়ার গ্যারান্টি দিচ্ছে না। মানব কল্যাণ কিভাবে কাজ খুঁজে পায় সেভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেওয়ার গ্যারান্টি চাচ্ছি না, মানে আপনারা একটু যোগাযোগ করে যদি দিতে পারেন তাই দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিটন ভাই, অবশ্যই চেষ্টা করব। ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি গ্রুপে দিয়ে দেব। ওর হোয়াটসঅ্যাপ নাম্বার না দিয়ে তাকে যুক্ত হইতে বলেন, আমরা চেষ্টা করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। ও পারবে না, ও বোঝে না এগুলা। তাহলে সে যদি এটা না বুঝে তাহলে আমরা কাজে কিভাবে দেবো? আমার প্রতিষ্ঠান থাকলে আমি আপনাকে, তাহলে ঠিক আছে ভাই, আমার এখানে কাজে পাঠান, চালু হইতে হবে। হয় না, আপনি চালু করবেন। আপনি কোথায় আছেন? আমি আমার বাড়িতে, মাদারীপুর শহর। ও, আপনি মানে ইসে নাই, ইতালিতে নাই? না। যাই হোক, ধন্যবাদ। আমরা বাংলাদেশি মানুষদের সাথে কমিউনিকেশন করতে পারতেছি। যাক লিটন ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই। আপনার নাম্বার, আপনি তারপর নাম্বার দিন, আমার বলেন, নাম্বার বলেন। 0173। তার নাম্বার এটা? ও হ্যাঁ, নাম্বার দিন। হ্যাঁ, আচ্ছা, আমি হ্যাঁ নাম্বারটা দিতেছি। আচ্ছা, এখনই দিতেছি আপনারে, এখনই দিতেছি। লেখেন 39 351 095 7634। আচ্ছা, তার নাম কি? হ্যাঁ, আপনি
নাইম রশিদ। আচ্ছা, আমি চেষ্টা করবো ভাই। নাইম রশিদ, আমি যোগাযোগ করব। আমি তার সাথে কালকের মধ্যে হ্যাঁ, যোগাযোগ করবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। বাংলাদেশে থাইকা আপনাকে গ্রুপে ফলোয়ারও ছিলাম, সবকিছু করে আপনার গ্রুপে জয়েন হয়েছি, বুঝছেন ইনশাল্লাহ কথা? ইনশাল্লাহ। না, আমি ওর সাথে যোগাযোগ করবো, আপনাকে বলবে আমার নাম ইব্রাহিম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক যেখানে আছে। ছিলাম যে মি আসুগো, আমি শরীর শুকাই, আমি পোশাক পরি, মি ভেস্তো, মি ভেস্তো, মি ভেস্তো। এরপরে আমি নিজেকে প্রস্তুত করি, মি প্রেপারো, মি প্রেপারো। আমি নিজেকে প্রস্তুত করি, মি প্রেপারো, মি প্রেপারো। এরপরে আমি সকালে নাস্তা করি বা সকালের নাস্তা প্রস্তুত করি। কোনো কিছু প্রস্তুত করা, প্রেপারারে। কি প্রেপারারে? preparare, এখানে আমার ক্ষেত্রে আমি ব্যবহার করব ইও প্রেপারো, বা ইও বাদেও বলতে পারি। আপনারা জানেন যে যখন আমি ভের্ব ব্যবহার করব, সেই ভের্বর কোন ইনস্ট্যান্ট থেকে বোঝা যাবে এখানে সাবজেক্ট কেউ। ইব্রাহিম ভাই এর একটু মিউট করেন তো, আর বাসায় কথা বলে সব কথা আসে। ওকে, আচ্ছা, তারপর মিউট যে হয়েছে, এইমাত্র মিউট কথা হয়েছে, বলছে কে? কবির মিউট ভাই হয়েছে, না কি নাম কি? লিটন ভাই মিউট করেন। মিউট হয়েছে ভাইয়া। আচ্ছা, প্রেপারো লা কলাসিওনে, সকালের নাস্তা প্রস্তুত কর্মে অনেক সময় হয় না, যখন আমি ইনস্ট্যান্ট ভাই নাস্তা করতেছি তখন কি ফাচ্ছো কলাসিওনে, সকালের নাস্তা করি। আর আমি যদি নাস্তা প্রস্তুত করি, প্রেপারারে কলাসিওনে। ওকে, বেনে, মনে রাখবেন যে লা কলাসিওনে সকালের নাস্তা, কিন্তু বলার ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয় না, ফাচ্ছো কলাসিওনে হয়। কি হয়? ফাচ্ছো কলাসিওনে। এখন আমি সকালে নাস্তা করেছি, সেটা বলতে কিভাবে বুঝাবো বলেন তো? অফাত্ত কলাসিওনে। ফাত্তো কলাসিওনে। এখন বাসা থেকে বের হওয়া, আমি বাসা থেকে বের হই, এসকো দি কাজা। এখানে কোন ভার্বটা ব্যবহার হয়েছে? এসকোটা uscire, উচ্ছিরে। কি? uscire, উচ্ছিরে ভার্ব ব্যবহার হয়েছে, উচ্ছিরে। একটা অনিয়মিত ভার্ব, তাই না? উচ্ছিরে। ওকে, ভাদো alla stazione, স্টেশনে যাই। আচ্ছা, স্টেশনে যাই বা সরাসরি কাজে যাই। এখন ভাদো, এটা কোন ভার্ব থেকে ব্যবহার হয়েছে? আন্দারে। andare, আন্দারে, বর্তমান কালে, সবসময় মনে রাখবেন। compro il biglietto, কোন ভার্ব থেকে ব্যবহার হয়েছে? টিকিট কিনি। কম্প্রারে। comprare, comprare, comprare। আচ্ছা, bene, valido il biglietto, টিকিট পাঞ্চ করি, বা timbrare, বলে না timbrare? হ্যাঁ, আপনারা শুনে থাকবেন না? timbrare। হুম, আচ্ছা, এই ভ্যালিডো, ভ্যালিডারে, এটা হচ্ছে টিকিট পাঞ্চ করা। অনেক সময় ট্রেনে উঠলেন, টিকিট কাটছেন ঠিকই, টিকিটটা পাঞ্চ করে না, জরিমানা হয়ে যাবে। কি হবে? জরিমানা হয়ে যাবে। জরিমানা হবে না? জরিমানা হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে? টিকিট পাঞ্চ করতে হবে। আচ্ছা, এরপরে valido il biglietto, আমি আমাকে বসাই, mi siedo, কোন verbo থেকে আসছে? সেদেরসি। sedersi, bravi, bravi ragazzi, sedersi, sedersi। যে আমি আমাকে বসিয়েছি, এখানে কিভাবে বলতে পারবেন জানেন? mi sono seduto বা mi sono seduta, কি হবে? mi sono seduto বা মেয়েরা কি বলবে? আপুরা seduta, কি বলবে? seduta। seduta, আর ছেলেরা বলে ছেলে কি seduto, বলবে? mi sono oh, seduto। seduto, il lavoro, কাজ, inizio a lavorare, কাজ শুরু করি, বা iniziare, verbo iniziare থেকে আসছে। আরেকটা verbo আছে সিনোনিমো, জানেন এটা কি verbo জানেন? cominciare, cominciare, esatto, cominciare, cominciare, cominciare শুরু করা। আচ্ছা, lavoro in un ristorante, এখন আমি যদি বলি আমি ফাব্রিকায় কাজ করি, lavoro in una fabbrica, lavoro in una fabbrica। আচ্ছা, lavoro in un ristorante cinese, lavoro in una cucina italiana, আমি যদি বলি সালায় কাজ করি, lavoro in sala। আমি ফাব্রিকায় কাজ করি, lavoro in una fabbrica। আমি একটা বিরতি নেই, faccio una pausa। এই lavoro কোন verb থেকে আসছে? লাবোরারে। lavorare, আরেকটা আছে না il lavoro, এটা কিন্তু নাম, ওটা কিন্তু verb না, il lavoro, তাই না? sto cercando un lavoro, ওই lavoro কি verb নাকি নাম, sostantivo? ওইটা sostantivo। noun, আচ্ছা,
দেখেন আজকে আমার ক্লাস করার ইচ্ছা ছিল না, আমি আসছি, আমার আজকে ব্যস্ততা ছিল, সত্যি কথা আমার এখনই যেতে হবে। আমি জাস্ট আপনাদের একটা মেসেজ দেখাই, ঠিক আছে? আপনারা তাহলে বুঝতে পারবেন যে মানব কল্যাণের জন্য আমরা কতটুকু ডেডিকেটেড। এটা আমি জাস্ট একটা মেসেজ দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন নিচে হচ্ছে, Grazie mille. দেখেন আবোকাতো, দেখেন কি লাগছে, vieni verso le 17:30, দ্যাট মিনস 13 মিনিট পরে আমার অ্যাপয়েন্টমেন্ট। chiaro? l'avvocato Michele, ওকে? আচ্ছা বুঝতেছেন? ঠিক 13 মিনিট পরে আমার অ্যাপয়েন্টমেন্ট। তো যাই হোক আমার এখনই বেরোইতে হবে, ঠিক 1 মিনিটও সময় নেই। আপনার কাছে দুঃখিত, আমি হলো ক্লাস 2 ঘন্টা 1.5 ঘন্টার নিচে না করাইলে আমার কাছে কিছু মনেই হয় না, সত্যি কথা। যাক মানে ভাই, আমার আপনাকে ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতটা সময় দিচ্ছেন। না নেক্সট মানে ক্লাস Grazie ইনশাআল্লাহ দেখা mille. হবে, নেক্সট ক্লাস হচ্ছে ধন্যবাদ। নেক্সট ক্লাস 2 ঘন্টা চিরেন ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই পারলে একটু কষ্ট করে মনে Assalamu alaikum রাখবেন, bhai. গুলো দিয়ে দেন ভাই। মনে রাখবেন, imparare è un viaggio, non è una corsa। একটা একটা কি একটা একটা যাত্রা আমাদের। সো যাত্রায় ধাপে ধাপে শিখবো। Un po' alla volta, ইনশাআল্লাহ। ইতালিয়ান ভাষায় বলে un po' alla volta, একটু একটু করে বা passo dopo passo। তো আজকের ক্লাস ছিল মিক্স ক্লাস। আমরা জি। এই যে দৈনন্দিন জীবনে যে কথা ব্যবহার করি, মিক্স ক্লাসে শেখার পরে আমরা ইনশাল্লাহ একদম জিরো থেকে শুরু করব। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, একজনও যদি নিয়মিত ক্লাস করে এই 5 জন ইতালিয়ান ভাষায় কথা বলবে। সেটা আমার 500 আসসালামু বিশ্বাস। আলাইকুম ইনশাল্লাহ ভাই। ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, যে ইয়ের মুখে জড়তা যে দূর করার জন্য যে এই যে পিডিএফটা একটু যারা আমরা কোথায় পাবো? পিডিএফটা আমি মানব কল্যাণের যে ভাষা শেখার যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমি একটু পরে দিয়ে দিব, ওটাতে যুক্ত হবেন প্লিজ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা আপনাদের সাথে নেক্সট ক্লাস ঠিক 4টায়, এবং ওই দিন বেশি সময় দেবো ইনশাল্লাহ। আজকের জন্য অতটুকু। ইনশাল্লাহ। আমার ঠিক ইনশাআল্লাহ। 10 মিনিট পরে অ্যাপয়েন্টমেন্ট। ভালো থাকবেন, সুস্থ আচ্ছা, থাকবেন, দোয়া ইনশাআল্লাহ। করবেন আমার জন্য আর ওকে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ ভাই। চাও চাও। আচ্ছা ফেসবুক থেকে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আমার অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে আমি এখনই বের হয়ে যাচ্ছি। আপনাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার, হ্যাঁ আগামী মঙ্গলবার আপনাদের সাথে লম্বা সময়ের ক্লাস হবে আমার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।